আমি আজকে কাঁকড়া কীভাবে রান্না করতে সেটা আজকে দেখাবো তোমাদেরকে। এই দেখো কাঁকড়াগুলো নিয়ে চলে এসেছি, কেমন সুন্দর করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই যে কাঁকড়ার যে খোলগুলো হয় সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর কাঁকড়ার ভেতরে যে কালো কালো অংশগুলো রয়েছে একটুখানি ওই দাঁতের মতো নরম নরম, তো সেগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে ভালো করে প্রত্যেকটা সুন্দর করে প্রত্যেকটা কাঁকড়াটি ছাড়িয়ে নিয়ে তারপরে সেগুলোকে আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো আলু আর ফুলকপি ভেজে রেখেছি, আর তার সাথে মটরশুঁটিও ছিল। এই দেখো গরম জলে দেওয়ার পরে কাঁকড়াগুলো কেমন পরিষ্কারভাবে হয়ে গেছে। এই পরিষ্কার কাঁকড়াগুলো কে নিয়ে আমি এরপরে কড়াইয়ে তেল গরম করে সেগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে নিতে হয়, ঠিক আছে। এই যে কাঁকড়ার পেটের অংশটা ভেজে নেওয়া হলো। এরপরে কাঁকড়ার যা গুলো ছিল সেগুলোকেও আমরা ভালো করে ভেজে নেব তেলেতে ভেজে নেওয়ার পরে আবার সেগুলোকে তুলে রাখবো। তুলে রেখে আবার নতুন করে কড়াইয়ের মধ্যে আবার তেল দেব। তেল দিয়ে সেখানে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে সেখানে একটুখানি আমরা গরম মশলাও দেব, গোটা গরম মশলা, ঠিক আছে। তার মধ্যে এরপরে আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দেবো। সমস্ত পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ, তার সাথে রসুনও দেবো, আর তার সাথে একটুখানি টমেটোও দেবো, ঠিক আছে। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে তারপরে সেখানে একটুখানি আদা বাটা দিয়ে দেবো। এই আদা বাটা দেওয়া হয়ে গেল। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমাদেরকে। সেই মশলাটা যখন তেল ছেড়ে যাবে তখন আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন আপাতত মশলাটা ভালো করে আমাদেরকে কষতে হবে, খুব ভালো করে কষতে হবে। কষে তারপরে সেখানে একটু হলুদও দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে তারপরে সেটা মটরশুঁটিগুলো তো যেহেতু আমি আগে থেকে ভেজে রাখিনি, সেই মটরশুঁটিগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবো। তো মটরশুঁটিগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে তারপরে সেখানে সমস্ত কাঁকড়াগুলো দিয়ে দেবো। দিয়ে এরপরে ভালো করে কষতে হবে। কষে তারপরে সেখানে ওই ফুলকপি, আলু যা আছে সেগুলো দিয়ে একসাথে কাঁকড়ার সাথে সমস্তটা ভালো করে কষতে হবে। খুব সুন্দর করে, যেমন মাংস কষা ঠিক সেরকম কষার মতোই করতে হবে। একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। যে কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। জলের মধ্যে আমরা নুনটা দেবো, ঠিক আছে। নুনটা দিয়ে দিলাম। এরপরে সবার এই ভালো করে জল দিয়ে যাতে ডুবে ডুবে থাকে, আমাকে তো ফোটাতে হবে। ফুটিয়ে নিয়ে তারপরে আমার রান্নাটা কমপ্লিট হবে। তো এরপরে সবার শেষে আমি একটু কী দিচ্ছি দেখো, একটু সানরাইজের শাহি গরম মশলা আমি একটুখানি দিয়ে দেবো এর মধ্যে, একটু ভালো গন্ধ উঠবে। এই দেখো এরপরে এটা ফুটলেই কিন্তু আমাদের রান্না একদম রেডি। এই দেখো রান্না কেমন হয়েছে আমাকে একটু জানাবে। আর তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। আর যদি আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা।